আমার বাচ্চা তো মানে প্রচণ্ড হাইপার ছিল। লাফালাফি, ছোড়াছুড়ি এইসবগুলো করতো। মানে নিজের জগতেই হারিয়ে থাকতো। আই কনট্যাক্ট ছিল না বললেই চলে। তো ৩ বছর বয়স থেকে তো আমি এদিক-ওদিক তো বহু ছোটাছুটি করলাম। কোনো কিছুই দেখলাম না। মানে শুধু দুটো শব্দই শিখেছিলাম যে ADHD আর মাইল্ড অটিজম। এই স্ট্রেংথ ফাইন্ডার এর সেশনটায় আসার পরেই তো বুঝলাম যে সাধারণ না, আমার বাচ্চা সাধারণকেও ছাড়িয়ে যেতে পারে। মানে ওর ভেতরে আমি এমন কিছু জিনিস দেখেছি, মানে ওই যে স্যার বললাম না, ও এমন কিছু আচরণে দিয়ে ক্লু দিয়েছে যেটা হয়তো তখন আমি প্যানিক মুডে ছিলাম, ধরতে পারিনি। পরে তো নিজেকে খুব শান্ত করেছি, ওকে অবজার্ভ করেছি। সেখান দিয়ে আমি বুঝতে পেরেছি ওর ভেতরে অনেকটাই স্ট্রেংথ রয়েছে। তো ওই স্ট্রেংথটাকে ধরে ও কিন্তু অনেকটা এগিয়ে যেতে পারে। কম্পিউটারের CPU থেকে শুরু করে এসির মেশিন সবকিছু ওর নখদর্পণে। স্যার ওর বয়সী বাচ্চারা সাধারণত এতটা জানে না। স্পিচ ডিলে বা বিহেভিয়ার ইস্যুর জন্য অনেক প্রফেশনাল দেখিয়েছেন, হাজার হাজার টাকা খরচ করেছেন, কিন্তু কেউ কি শিখিয়েছে বাচ্চার মনের ভেতরে ঢুকবেন কিভাবে? থেরাপি তো চলছে, কিন্তু কেউ আপনাকে বলেনি বাচ্চার সাথে কানেক্ট হওয়ার আসল রহস্যটা কি। যদি বাচ্চার সাথে আপনার বন্ডিংই তৈরি না হয়, তবে সব চেষ্টাই বৃথা। বাচ্চার জগতে প্রবেশ করার সেই গোপন উপায় আর সঠিক নলেজ দিতেই আজকের এই আলোচনা। এই প্রোগ্রাম থেকে আপনি কি কি জেনেছেন, বুঝেছেন, শিখেছেন, এবং সেখানে আপনি আজকের দিনে দাঁড়িয়ে বাকিদের কাছে কতটা আমাদের রেকমেন্ড করবেন করবেন না সেই জায়গাটা শুরু করতে পারেন। হ্যাঁ স্যার, মানে আমি ১ম এই বলব যে আমার বাচ্চা তো মানে প্রচণ্ড হাইপার ছিল। লাফালাফি, ছোড়াছুড়ি এইসবগুলো করতো। মানে নিজের জগতেই হারিয়ে থাকতো। আই কনট্যাক্ট ছিল না বললেই চলে। তো ৩ বছর বয়স থেকে তো আমি এদিক-ওদিক তো বহু ছোটাছুটি করলাম। কোনো কিছুই দেখলাম না। মানে শুধু দুটো শব্দই শিখেছিলাম যে ADHD আর মাইল্ড অটিজম। তো এই দুটো আদৌ কি, এটা হলে কি হয়, আদৌ সারে কিনা কিছুই আমি জানি না। তো প্রায় যখন ১০ বছর হতে গেল, আশা প্রায় ছেড়েই দিলাম। যে হয়তো আর কিছু হবে না। অনেক তো করলাম, আর হবে না। তো এইরকম একটা স্টেজে এসে আমি হঠাৎ করে আপনার ওই Facebook থেকেই মাস্টার ক্লাসে ঢুকি। এবার সেটা ঢোকার পরেই মোটামুটি বুঝতে পারি যে পুরো আশা শেষ হয়ে যায়নি। এখনো কিছু রাস্তা রয়েছে। তো সেখান থেকে আমার এই বুট ক্যাম্পে আসা, আর বুট ক্যাম্পে এসেই মোটামুটি স্যার আমি এই যে রোড ম্যাপ যেটা আপনি দিয়েছেন, মানে ওই রোড ম্যাপটা জানতে পারি। আর ওর ওপর যে ধারণাটা সেটা মোটামুটি আমার হয়ে যায়। এবার সেখান থেকে তো এই ১ বছরের প্রোগ্রামে আসা। তো সেই ১ বছরের প্রোগ্রামে আসার পরে সত্যি কথা বলতে কি ১ম ৩ মাস স্যার আমি মানে সেইভাবে কিছু করে উঠতে পারিনি। মানে বলতে পারেন যে হাতড়ে বেরিয়েছি। হয়তো সেই প্যানিক মুডটা কাটিয়ে উঠতে পারিনি বলেই, যে বাচ্চাকে ঠিক করতে হবে এরকম একটা মাইন্ড নিয়েই হয়তো ছিলাম। তো যাই হোক, তারপর সেখান থেকে আপনার ওই সব সেশনগুলো অ্যাটেন্ড করি এবং একটু করে বোঝার চেষ্টা করি। স্লো ডাউন করি নিজেকে যে কি করতে হবে। আমার মাইন্ডটাকে সেট করি যে হ্যাঁ, আমাকে কি করতে হবে আর কিভাবে আমি এগোবো। সেইভাবেই আমি বাচ্চাকে অবজার্ভ করি এবং সেখান থেকেই আমি দেখলাম যে একটু করে পরিবর্তন হয়। বাচ্চার জগতেও আমি একটু করে ঢোকার রাস্তাটা খুঁজে পেয়েছি। এবার স্যার আমি এটা বলব না যে আমার বাচ্চার সব প্রবলেম চলে গেছে। এটা আমি বলব না। এখনো কিছু জায়গায় আমি ধাক্কা খাচ্ছি। আমাদের প্রোগ্রামটা এখনো চলছে। এই সবে ৬ থেকে ৭ মাস হয়েছে। এবার তার মধ্যে তো কয়েকটা মাস আমি সময় দিতে পারিনি। তো এরই মধ্যে যতটা আমি দেখেছি অনেকটাই ইমপ্রুভ হয়েছে। অনেকটা। যেগুলো ধরুন আমি ধরতে পারি, মানে বাচ্চাকে রিড করতে পারি যে এই প্রবলেমটা কেন হচ্ছে, কিসের জন্য হচ্ছে। এটা যখন আমি বুঝতে পারি সেটা কিন্তু এমনি স্যার সমাধান হয়ে যায়। এইটুকু বলব স্যার। আপনার বাচ্চার বয়স কত? এখন ১১ বছর। 11 বছরেও উন্নতি সম্ভব? আপনার এই প্রোগ্রামে তো যখন এলাম তখন তো 10 প্লাস। 10 প্লাসের পরেই তো আমি উন্নতি দেখলাম স্যার। এর আগে আমি কিছুই দেখিনি স্যার। কিচ্ছু না। শুধু মানে এদিক-ওদিক ছোটাছুটিটুকুই করেছি। এবং আপনি এখন অলরেডি উন্নতি দেখছেন, তাই তো? হ্যাঁ স্যার, অনেকটাই। ওকে, আমাকে একটু যদি বলেন যে ওর ক্ষেত্রে আপনি আহ যেটুকু উন্নতি দেখছেন তার জন্য কি প্রচুর কাজ করতে হয়েছে? স্যার কাজ বলতে আমার নিজের ওপরে করতে হয়েছে। নিজের মাইন্ডটাকে সেট করতে হয়েছে। তারপরেই স্লো ডাউন করতে হয়েছে। বাচ্চাকে বোঝার চেষ্টা করতে হয়েছে। বাচ্চাকে অবজার্ভ করেছি এইটুকু। ওর ওপরে কিছু না স্যার। শুধুমাত্র নিজেকেই পাল্টেছি। এই পাল্টানোর সঙ্গেই কিন্তু আমি দেখেছি এই পরিবর্তন। এবং বাচ্চার সাথে কানেকশন, এটার কতটা ভূমিকা একটু যদি বলেন।
স্যার কানেকশনটাই কিন্তু আসল, এটা দিয়েই সবকিছু। মানে আমি তো আগে জানতামই না যে বাচ্চা কেন করছে, কিসের জন্য করছে, কেন ওর জগতে হারিয়ে যাচ্ছে, এগুলো কিছুই বুঝতাম না। তারপর আপনার কাছ থেকে যখন এই কানেকশনের বিষয়টা শিখলাম, এবার একটু একটু করে ওর জগতে যেতে শিখেছি। কানেকশন মানে ওর যেটা যেটা করছে, ওর ভালো লাগার জায়গাটাকে আমার নিজের ভালো লাগার জায়গা তৈরি করে ফেলেছি। এবার সেটা দিয়েই কিন্তু আমি আসল মানে কি বলবো, ওর জগতে ঢুকতে পেরেছি। মানে এটাই আসল স্যার। ওকে। আর বাচ্চার কি হচ্ছে, কেন হচ্ছে, এটা আপনি বুঝতে পারছেন? স্যার এখন তো বুঝতে পারি। মানে যেটাই ও করুক না কেন সেটা আমার কাছে আর সেইভাবে কিছু করে না। আমি মানে বুঝতে পারি ও এটা কেন করেছে, কিসের জন্যে হতে পারে। এবার কিছু, কিছু ক্ষেত্রে হয়তো ধরতে পারি না, সেই জায়গাগুলো হয়তো নিজেকে স্লো ডাউন করতে পারিনি বলেই হয়তো ধরতে পারছি না। তবে হ্যাঁ, খুব ভালো করে যখন ওকে অবজার্ভ করি সেগুলো ধরতে পারি স্যার। যে মানে আপনি তো এতটাই আমি কনফিডেন্ট যে ভবিষ্যতেও যদি কোনো প্রবলেম আসে সেটাও আমি হ্যান্ডেল করতে পারবো। আপনি নিশ্চয়ই আগে থেকেই এতটা কনফিডেন্ট ছিলেন। একদম না, একদম না স্যার। এখানে আসার পরেই। আগে তো হতাশ ছিলাম স্যার। মানে রাত্রিতে ঘুম হতো না। সবসময় এটা মনে হতো কি হবে? বাচ্চার কি হবে? বাচ্চাকে নিয়ে কিভাবে বেরোবো? এই একটা টেনশন নিয়েই থাকি। আচ্ছা, আপনি তো থেরাপিস্ট না, তাহলে আপনি নিজে ট্রেন্ড না, তবুও আপনি বাচ্চাকে বুঝতে পারছেন, সে অনুযায়ী কাজ করতে পারছেন? স্যার আপনার এই প্রোগ্রামে আসার পরে আমি এমন কিছু ফর্মুলা পেয়েছি যেটা ধরে এগোলে এগুলো কিন্তু আমি পারবো। পারছিও। বা ওর বাকিদের ছাড়িয়ে বেরোনোর পসিবিলিটি কতটা দেখছেন এবং কেন দেখছেন, একটু যদি ব্যাখ্যা করে বলেন, তার যদি স্পেসিফিক কিছু গল্পও কিছু মেনশন করেন। স্যার আগে তো এগুলো বুঝতাম না। আগে শুধু মনে হতো যে বাচ্চাকে কি করে আমি শান্ত করব, কি করে সাধারণ বাচ্চা একটা নরমাল বাচ্চা বানাবো, এটাই আমি জানতাম। কিন্তু স্যার এই স্ট্রেংথ ফাইন্ডারের সেশনটায় আসার পরেই তো বুঝলাম যে সাধারণ না, আমার বাচ্চা সাধারণকেও ছাড়িয়ে যেতে পারে। মানে ওর ভেতরে আমি এমন কিছু জিনিস দেখেছি, মানে ওই যে স্যার বললাম না, ও এমন কিছু আচরণে দিয়ে ক্লু দিয়েছে যেটা হয়তো তখন আমি প্যানিক মুডে ছিলাম, ধরতে পারিনি। পরে, পরে তো নিজেকে খুব শান্ত করেছি, ওকে অবজার্ভ করেছি। সেখান দিয়ে আমি বুঝতে পেরেছি ওর ভেতরে অনেকটাই স্ট্রেংথ রয়েছে। এবং ওই স্ট্রেংথটাকে ধরে ও কিন্তু অনেকটা এগিয়ে যেতে পারে। মানে আগেও দেখতাম যে কোনো খেলনার ছোট, ছোট ডিসি মোটরগুলোকে খুলে নিয়ে খেলতো। এবার সেটা বুঝতে পারতাম না। এবার ওই স্ট্রেংথের জায়গাটা যখন একটু, একটু করে আমি চিনতে শিখেছি, এখন বড়, বড় কম্পিউটারের সিপিইউ থেকে শুরু করে এসির মেশিন সবকিছু ওর নখদর্পণে। অনেকটাই। স্যার ওর ওর বয়সী বাচ্চারা সাধারণত এতটা জানে না। এরকম জায়গায় এসছে স্যার। না, আমাকে একটু যদি বলেন যে ওর মধ্যে অ্যাটিপিক্যাল কোনো একটা বিহেভিয়ার যেটা আপনি পেরোতে পেরেছেন, এরকম কোনো কিছু আপনি উদাহরণ দিতে পারেন? ধরা যাক আপনি একটা এক্সাম্পল দিয়েছিলেন যে লঙ্কার বিচি ইত্যাদি হুম। সম্বন্ধে, আপনি সেরকম কিছু উদাহরণ দিতে পারেন? স্যার লঙ্কার বীজ ব্যাপারটা যেমন ছিল, আরো কিছু ওর ভেতরে ছিল যেটা মানে কি বলবো, আগে তো জানতাম না। যেমন কানে চাপা দিত। যখন তখন দেখতাম ও কানে চাপা দিচ্ছে। এই ব্যাপারটা তো আমি বুঝতাম না। যখন বুঝতাম না শুধু মনে হতো এটা কেন করছি? কিসের জন্য করছি? তো সেই জায়গাটা ধরে আমি কিন্তু এখন জানি আমার ছেলে কেন কানে চাপা দেয়। আর সেই সিচুয়েশনটা যখন আগে থেকে আমি বুঝে যাই, সেটা মোটামুটি আমি সেই ব্যবস্থাটা করে ফেলি। সেই কানে চাপা দেওয়ার ব্যাপারটা কিন্তু ওর একেবারেই চলে গেছে। বা আমি ফাইনাল আপনাকে জিজ্ঞাসা করব যে আপনি না হয় উন্নতি পেয়েছেন, হুম। বাকিরাও কি উন্নতি পেয়েছে? বাকি আর কেউ পেয়েছে? স্যার আমাদের ব্যাচের সবাইকেই জানি উন্নতি হয়েছে। এবার হ্যাঁ, কেউ হয়তো একটু বেশি, কেউ একটু কম। এটা হয়েছে। কিন্তু উন্নতি সবার হয়েছে। সেই উন্নতিটা কি বাকি চারিদিকে যা উন্নতি হয় বা হয় না, যেটাই হোক, তার থেকে কম না বেশি? তার থেকে অনেকটাই বেশি, অনেকটাই, অনেকটাই বেশি স্যার। চারিদিকে যেটা হয় সেটা তো সাময়িক। সাময়িক পর সেটা আবার ফিরে আসে। কিন্তু এখানে যে উন্নতিটা হচ্ছে সেটা বরাবরের জন্য। আপনি বলছেন রিগ্রেশন হবে না? একদম না স্যার। তাহলে কারণ আমরা আসল জায়গার সমস্যাটা কোথায় হচ্ছে সেটা বুঝেই তো কাজটা করি। সেই কারণে এটা আর হবে না স্যার, ফিরে আসবে না। এবং যারা ওয়ার্কিং প্যারেন্টস রয়েছেন, হয়তো দুজন প্যারেন্টই ওয়ার্কিং, তাদের একটা মনে চিন্তা থাকে যে আমরা কি পারবো, প্রোগ্রামের জন্য প্রচন্ড চাপ পড়ে যাবেন না তো? তাদের জন্য আপনি কি বলবেন, তারা কি করতে পারবে?
না স্যার, এটা আমারও মনে হতো, কিন্তু আমি এই প্রোগ্রামে এসে দেখলাম যে এটাও সম্ভব। মানে আমি তো নিজেকে দিয়ে দেখছি যে ওইটুকু সময়ে আপনারা যদি ছেলেকে ভালো করে বুঝতে পারেন, নিজের বাচ্চাকে ভালো করে বুঝতে পারেন, তাহলে কিন্তু হয়ে যাবে। কোনো ব্যাপারই না। কি বুঝলেন? তাহলে আশা আছে, এটুকু বুঝতে পারছেন? এবং আপনার বাচ্চার কোথায় সে দাঁড়িয়ে আছে যদি আপনি বুঝতে পারেন, না যে কোনো অ্যাসেসমেন্টের কথা বলছি না, ওকে সলিউশন দিতে গেলে যা যা বুঝতে হবে সেটার সাপেক্ষে বলছি। যদি সেটা বোঝা যায় সেখানে কিন্তু সলিউশন দেওয়া যাবে। সুতরাং আপনারা যদি একটা ফ্রি ডেভেলপমেন্টাল অডিট চান, আমাদের নাম্বার দেওয়া রইল, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন, জানান যে আপনি একটা ফ্রি ডেভেলপমেন্টাল অডিট চাইছেন, আমরা অবশ্যই আপনাকে সাহায্য করব। এবং যদি আপনি আমাদের সাথে কাজ করতে চান, যদি পুরোটা কীভাবে হচ্ছে বুঝতে চান, আমাদের সেখানেও যোগাযোগ করুন, আমরা অবশ্যই আপনাকে জানাবো। নিচে ডেসক্রিপশনে ডিটেলস দেওয়া রইল, আমাদের স্ক্রিনেও ডিটেলস দেখতে পাচ্ছেন। আমরা আছি আপনার সাথে। নমস্কার।